দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজনীতির চারণভূমি সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে সিলেট জেলায় রয়েছে ৬টি। সব দলই শাহজালাল রহমাতুল্লাহি এর মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রচার শুরু করে থাকে। সব আসনেই বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। অন্যদিকে এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। আর জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি ও অন্য ইসলামী দলগুলো এখনো তাদের মাঠ গোছাতেই পারেনি। প্রথমেই জানবো সিলেট ১ মহানগরী ও সদর উত্তর আসনের হারির খবর। একটি মিথ প্রচলিত রয়েছে সিলেট ১ আসন সম্পর্কে। যে দলের প্রার্থী বিজয়ী হন সে দলই সরকার গঠন করে। কাকতালীয়ভাবে এ ধারায় চলে আসছে। এই আসনে দলীয় মনোনয়ন পেতে বিএনপি চেয়ারপারসনের ২ উপদেষ্টা সরাসরি লড়াইয়ে নেমেছেন। তাদের একজন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ২০১৮ সালের নির্বাচনে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। অন্যজন সিলেট সিটি কর্পোরেশনের দুবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। সম্প্রতি তিনি লন্ডনে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন করার আগ্রহের কথা জানিয়েছেন। এছাড়া জিয়া পরিবারের, বিশেষ করে সিলেটের কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানকে প্রার্থী করার জন্য একটি মহল চেষ্টা করলেও তা সফল হয়নি। প্রার্থিতার আহ্বান জানিয়ে মিছিল ও পোস্টারিং করা হলেও জোবাইদা রহমান সাড়া দেননি। ১৭ বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে ঢাকায় অবস্থান করেই তিনি লন্ডনে ফিরে গেছেন। সিলেট ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রবাসী বিএনপি নেতারা। প্রবাসী মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা লন্ডন প্রবাসী ব্যারিস্টার এম এ সালাম, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লন্ডন প্রবাসী হুমায়ুন কবির, আমেরিকা প্রবাসী মামুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী মরহুম হারি চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটের সাবেক কাউন্সিলর অহিদ আহমদ ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমরউদ্দিনের মেয়ে যুক্তরাজ্যের কাউন্সিলর পপি খান। সিলেট ১ আসনে জামায়াতের প্রার্থী বদল করে দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির এবং ইবনে সিনা হাসপাতাল সিলেটের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি প্রচার শুরু করেছেন। এবার জেনে নেই কি ঘটছে সিলেট ২ বিশ্বনাথ ওসমানীনগর আসনে। এ আসনে সাবেক এমপি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম ইলিয়াস আলী। তিনি গুমের শিকার হওয়ার পর ২০১৮ সালের নির্বাচনে তার সহধর্মিণী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার তাহসিনা রশদির লুনাকে মনোনয়ন দেওয়া হয়। তবে তিনি নির্বাচন করতে পারেননি। পরে বিএনপি এই আসনে জোটের প্রার্থী হিসেবে গণফোরামকে ছেড়ে দেয়। বিএনপির সমর্থনে গণফোরামের মোকাব্বির হোসেন খান এ আসনে বিজয়ী হন। প্রবাসী অধ্যুষিত আসনটিতে বিএনপির নেত্রী হিসেবে একক আধিপত্য লুনার। এতদিন থেকে তিনি ছিলেন এই আসনের একক মনোনয়ন প্রত্যাশী। তবে সম্প্রতি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লন্ডন প্রবাসী হুমায়ুন কবিরের নামও তার অনুসারীদের মধ্যে আলোচিত হচ্ছে। ইতোমধ্যে হুমায়ুন কবির তার নির্বাচনী এলাকায় যাতায়াত বাড়িয়েছেন এবং এলাকাবাসীর সঙ্গে পরিচিত হচ্ছেন। তাকেই ভাবা হচ্ছে এই লুনার দলীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে। তবে মাঠে লুনাই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিগত দিনে নির্বাচিত মোকাব্বির হোসেন এবং ২৪ সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দুজনেই দেশ ছেড়ে পালিয়ে রয়েছেন। এদিকে আসনটিতে জামায়াত প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান। ছাত্র জনতার বিপ্লবের পর থেকে দলের সাংগঠনিক ভিত্তি শক্ত করা এবং ভোটার ও কর্মী টানতে তিনি নির্বাচনী এলাকায় কাজ করছেন।
এছাড়া খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুনতাসির আলী দলীয় অথবা জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে সক্রিয় রয়েছেন। এবার জানব সিলেট ৩ দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের কথা। এ আসনে এবার বিএনপির হেভিওয়েট প্রার্থীর সংখ্যা বেশি, তবে জামায়াত ও খেলাফত মজলিসের একক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে রয়েছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। জামায়াতে দলীয় প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ। খেলাফত মজলিসের মনোনয়ন পেতে আগ্রহী দলটির জেলা সাধারণ সম্পাদক ব্যবসায়ী দিলওয়ার হোসেন। নতুন দল এনসিপি দলীয়ভাবে নির্বাচনের সিদ্ধান্ত না হলেও সিলেট ৩ আসনে নির্বাচন করার আগ্রহ রয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের। তিনি যুক্তরাজ্য প্রবাসী ও দলটির কেন্দ্রীয় নেতা। চলুন জেনে নেই সিলেট ৪ গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ আসনের ভোটের হিসাব নিকাশ। পর্যটন এলাকা হিসেবে খ্যাত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর নিয়ে সিলেট ৪ আসন। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ অন্তত ৫ জন এবং জামায়াতের একক প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন মাঠে রয়েছেন। অন্য দলগুলোর কাউকে এখনও তাদের কার্যক্রম শুরু করতে দেখা যায়নি। বিশাল সম্ভাবনাময় এলাকা নিয়ে গঠিত সিলেট ৪ আসনে এবার প্রার্থীর সংখ্যা বেড়েছে। গত ১৫ বছরের অবৈধ নির্বাচনে এককভাবে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ। এ আসনের সাবেক এমপি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বর্তমানে বিভিন্ন অপরাধের কারণে কারাগারে। এ আসনে মনোনয়ন প্রত্যাশীর মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মিফতাহ সিদ্দিকী, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। প্রবাস থেকে ফিরে নির্বাচনে আগ্রহ নিয়ে তৎপরতা চালাচ্ছেন সেলিম। তিনি ঢাকার মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে মনোনয়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া এ আসনে মনোনয়ন চান জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। এবার জানব সিলেট ৫ জকিগঞ্জ কানাইঘাট আসনের মনোনয়ন প্রত্যাশীদের বিবরণ। এই আসন থেকে বিএনপি দলীয় কোনো প্রার্থী ১৯৯১ সালের পর থেকে জোট ও সমঝোতার কারণে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাননি। শুধু ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম হারিস চৌধুরী নির্বাচন করে পরাজিত হন। এরপর থেকে জোটের প্রার্থীদেরই ছেড়ে দেওয়া হয় আসনটি। এবার বিএনপি প্রার্থীরা আর ছাড় দিতে চাচ্ছেন না। দলীয় প্রার্থী মনোনয়নের পক্ষে তারা একজোট হয়েছেন। আসন্ন নির্বাচনে এ আসনে মনোনয়ন চেয়ে বিএনপির অন্তত ৪ জন তৎপরতা চালাচ্ছেন। তারা হলেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও হারিস চৌধুরীর কন্যা যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। এদিকে সিলেট ৫ আসনে জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে জেলার নায়েবে আমির হাফেজ আনোয়ার হোসেন খান কাজ করে যাচ্ছেন। এবার জানব সিলেট ৬ বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ আসনের কথা। এ আসনে দেশি ও প্রবাসী বিএনপির বিভিন্ন পদধারী অন্তত ৯ জন মনোনয়নের জন্য উচ্চ পর্যায়ে লবিং শুরু করেছেন। তাদের মধ্যে অনেকেই শিল্পপতি, বিত্তশালী ও লন্ডন আমেরিকার প্রবাসী রয়েছেন। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ২০১৮ সালে দলের মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ফয়সল আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহেদ চৌধুরী শামীম,
এছাড়া রয়েছেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের সাবেক কাউন্সিলর অহিদ আহমদ, জেলা বিএনপি শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও জিয়া পরিবারের ঘনিষ্ঠজন মরহুম কমর উদ্দিনের মেয়ে যুক্তরাজ্যের কাউন্সিলর পপি খান এবং সাবেক এমপি ডক্টর সৈয়দ মকবুল হোসেন লেসু মিয়ার মেয়ে ব্যবসায়ী সামিরা হোসেন। এদিকে পপি খান ও সামিরা হোসেন সম্প্রতি নিজ নিজ এলাকায় এসে তাদের বাবার অনুসারী, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে সাক্ষাৎ ও মতবিনিময় করে নিজেদের প্রার্থিতা জানান দিয়েছেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তাকে গ্রিন সিগন্যাল দেওয়ার পর তিনি নির্বাচনী এলাকায় রমজান থেকে ইফতার মাহফিল, গণসংযোগ সহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে সময় দিচ্ছেন। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।